নমস্কার। শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি উনুন পাড়ে। আজকে নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো রসবড়া। বন্ধুরা, রসবড়াটা বানাবো আজকে তাল দিয়ে। এই যে তাল আমি গুলিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখাই নাই, এই যে বাটিতে নিয়ে নিয়েছি সেটাই দেখাচ্ছি। আছে সুজি, আছে নারকেল কুড়া, আছে চিনি, আছে ময়দা, আছে গরুর দুধ, আছে ঘি, আর আছে লবণ। এই দিয়ে আজকে বানাবো আমি রসবড়া। সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। বন্ধুরা, 1 চামচ ঘি দিয়ে দেবো কড়াইয়ে। আর বন্ধুরা, সবাই তো দই বড়া খেয়েছেন, কিন্তু রসবড়া তো কোনোদিন খাননি। আর তালের দারুণ টেস্টি, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আমার মতো করে, তেল ছাড়া। তেল কিন্তু দেবো না। 1 বাটি সুজি দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নেব। 1 বাটি সুজি দিয়ে দিলাম, 1/2 বাটি ময়দা দিয়ে দিলাম। হালকা আছে একটু নেড়ে নেব। হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি তাল। তাল সবটা দেবো না, যতটা লাগে দেবো, একটা পরিমাণ মতো দেবেন। এর মধ্যে দিয়ে দেবো 1/2 বাটি গরুর দুধ। এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া 1/2 বাটি। দিয়ে দেবো 2 চামচের মতো চিনি। দেবো একটু লবণ। আস্তে আস্তে চাল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। এইভাবে নাড়তে নাড়তে শক্ত হয়ে যাবে। বন্ধুরা, হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখন আমি ঠান্ডা করে নেব। বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, আমি খুব সুন্দর করে মেখে নিলাম। এই যে মেখে একটা ডো করে নিয়েছি। এবার আমি বড়াগুলো বানিয়ে নেব, রসবড়া। বন্ধুরা, এবার আমি রসবড়াগুলো বানিয়ে নেব। অল্প অল্প করে নেব, হাতের তালুতে নিয়ে এরকম এরকম চ্যাপ্টা করে করে শেপ দিয়ে দেবো। এই দেখুন, একটা বানিয়ে ফেলেছি। কত সুন্দর লাগছে না? এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর একটা হয়ে গেল, দেখুন, ঝটপট হয়ে যাবে। দিদি ভাই, খুব সুন্দর হচ্ছে না? আমার তো বেশ ভালো লাগছে। কত সুন্দর লাগছে, আর কালারটা দেখুন। তাল দিয়ে যে এত সুন্দর রসবড়া বানানো যায়, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আপনারা গোল শেপও দিতে পারেন, কিন্তু আমি ওই চ্যাপ্টা করে করে দিচ্ছি, দেখতে ভালো লাগে বেশি। আর জল গরম বসিয়ে দিয়েছি, আবার ভাপাতে হবে। বন্ধুরা, সব বানানো হয়ে গেছে, কত সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখুন। এই যে রসবড়াগুলো এখন ভাপে বসিয়ে দেবো। তার জন্য এই যে প্লেটটা নিয়ে নিলাম, প্লেটে তেল মাখিয়ে নিলাম, এই যে একটু। এর উপরে এখন সাজিয়ে বসিয়ে দেবো, আর জল গরম তো বসিয়ে দিয়েছি। প্লেটে সব এঁটে গেছে, থালাটা বসিয়ে দেবো।
আর এই যে থালাটা দিয়ে চাপা দিয়ে দেবো। 10 মিনিট ভাপে বসিয়ে দিলাম। 10 মিনিট পরে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকা তুলে দেখবো কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো, কালারটাই পাল্টে গেছে দেখুন, খুব সুন্দর লাগছে। এবার তুলে নেব। একটু ঠান্ডা হোক তারপর তুলে নেব। তার রসবড়ার নামটা বলেছি ওই জন্যে। এখন চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করার জন্য এই যে হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম। আর এটা কিন্তু পাতলা শিরাই লাগবে। 1 বাটি জল দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে দেখুন, একটু ভাঙেও নাই, কিচ্ছু না। বন্ধুরা এই শিরাটা তৈরি করতে অত ঝামেলা নাই, একটু চিটচিটে হলেই পিঠেগুলো দিয়ে দিলেই হবে। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, একটু চটচটে হয়ে গেছে, চটচটে ভাব এই যে এসে গেছে। নাম রসবড়া, ওই জন্যে রসে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে অসাধারণ লাগছে না? রসে দেওয়ার পর আরো কত সুন্দর লাগছে। বন্ধুরা সব তো রেডি, একদম রসবড়া। তার মধ্যে আমি কিছু কাজু কাজু নিয়েছি আর আমান বাদাম নিয়েছি কুচিয়ে, মাঝখানে মাঝখানে দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে, খেতেও অসাধারণ লাগবে। বন্ধুরা একটা কেটে দেখাচ্ছি আপনাদের যে কেমন হয়েছে। এই দেখুন নরম, একদম তুলতুল করছে, আর কত সুন্দর দেখুন, রস ঢুকে গেছে ভেতর পর্যন্ত। এই দেখুন কত সুন্দর লাগছে না? নিজে হাতে বানালাম, একটু খেয়ে দেখাচ্ছি যে কেমন লাগছে। অসাধারণ। বন্ধুরা কেমন লাগছে বলুন, তালের রসবড়াগুলো খুব সুন্দর লাগছে না? খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা কিন্তু একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে। তা সুন্দর করে রসবড়াগুলো বানিয়ে নিলাম। তা কেমন লাগলো? আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।